অসংখ্য ধন্যবাদ স্মার্ট ভ্যালু লিমিটেডের ম্যানেজমেন্ট সিস্টেমকে, বিশেষ করে যারা এগ্রিকালচার রেসপন্সিবিলিটিতে আছে তাদেরকে। কারণ আজকে আমরা স্মার্ট ভ্যালু লিমিটেডের অ্যাসোসিয়েট এবং আজকে এগ্রিকালচার সেক্টর নিয়ে যেহেতু কাজ করছি, তো যখনই আমাদের এগ্রিকালচার সেক্টরে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো নিয়ে কোনো চাষির সাথে কমিউনিকেশন করি, সেটা বাঁকুড়া হতে পারে বা পুরুলিয়া, ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর বা বর্ধমান ডিস্ট্রিক্ট, এই জায়গাগুলো চাষিদের সাথে যখন কথা বলেছি, তো আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর মতো অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল। আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেছি এবং ওই প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেছি, দেখার পরে কোথাও না কোথাও নিজেকে লাকি মনে হয়। কারণ তাদের থেকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট, এবং তাদের থেকে তাদের যে প্রোডাক্টের যা প্রাইস, তাদের যা দাম, তার থেকে আমাদের প্রোডাক্টের দাম কিন্তু অনেক কম। সেক্ষেত্রে একটা মানে ছোট থেকে ছোট চাষিরাও এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারে। এবার আজকের দিনে দাঁড়িয়ে এগ্রিকালচার বা চাষবাসের ক্ষেত্রে চাষিগুলো কিন্তু চাইছে, কারণ এখন যে পরিস্থিতি দেখছে, চাষিরা চাইছে রাসায়নিক মুক্ত এবং আজকে কেমিক্যাল ফ্রি চাষটা করতে। কারণ আজকে তারা কিন্তু দেখতে পাচ্ছে যে যত দিন যাচ্ছে আমাকে সারের পরিমাণ 1.5 থেকে 2 গুণ করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। আজকে যদি কোনো চাষি যে পরিমাণ সার দিচ্ছে এই সিজনে, পরের সিজনে তার থেকে কিন্তু 1.5 থেকে 2 গুণ পরিমাণ বাড়াতে হচ্ছে। এবং শুধু বাড়াতে হচ্ছে না, যে সার বা যে ওষুধটা দিচ্ছে সেই ওষুধের দামটা কিন্তু দিন দিন বাড়ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে চাষিরা কিন্তু এটাও বুঝতে পারছে যে আগামী দিনে যদি আমাকে মাটি থেকে আমাকে যদি ফসল নিতে হয়, তাহলে আমাকে কিন্তু রাসায়নিক সারটা দিলে হবে না, আমাকে আস্তে আস্তে অর্গানিকের দিকে যেতে হবে। আর আজকে চাষিরা কিন্তু এটা মানে পরপর ইউজ করে এগুলো নিজে থেকেই ফিল করছে। চাষিদের সাথে যেটা কথা বলে আমি জানলাম, এবার আজকে এই কথাটা চাষিরা আজকে যেটা ভাবছে, এই কথাটা কিন্তু স্মার্ট ভ্যালুর ম্যানেজমেন্টকে প্রথমে ধন্যবাদ জানালাম এই কারণেই, কারণ ম্যানেজমেন্ট অলরেডি 2016 সালে আজকে স্মার্ট ভ্যালু লিমিটেড আমাদের অর্গানিকের উপর থেকে এত ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করেছে, যে প্রোডাক্টগুলোর আজকে একটা চাষি যদি কোনো চাষি যদি ব্যবহার করে সে কিন্তু সাকসেসফুল হবে। কারণ আজকে ওই টাইমে ম্যানেজমেন্ট যে চিন্তা ভাবনা করেছিল যাতে চাষিদেরকে নিয়ে চিন্তা ভাবনা, যাতে চাষিদের ডেভেলপমেন্ট, চাষিরা যাতে সাকসেসফুল হয়, আজকে সেই চিন্তা ভাবনাটা কিন্তু সাকসেসফুল। কারণ আমি যাদেরকে আমাদের এগ্রিকালচার সেক্টরের যে প্রোডাক্টগুলো আছে, সেটা অ্যাগ্রোভেরা গ্রানুলস হতে পারে বা স্মার্ট কবচ, অ্যাগ্রোভেরা প্লাস, অ্যাগ্রোভেরা 82, অ্যাগ্রো বুস্টার, এই প্রোডাক্টগুলো যখন কোনো চাষিকে আমি দিচ্ছি, সেই চাষিটা কিন্তু নিজে থেকেই বলছে প্রোডাক্টগুলো ভালো। ঠিক আছে, এমনই একজন চাষি, উনি লাস্ট 1.5 থেকে 2 বছর আমাদের প্রোডাক্ট ব্যবহার করছে। আজকে উনি লাস্ট এর আগের সিজনে পটল চাষ করেছিল, এই সিজনে এখন পটল সবের নতুন চাষ শুরু করেছে, এবং এখন উনি বেগুন আর বাঁধাকপি, ফুলকপি চাষ করেছে। আর বাঁধাকপি ফুলকপির ক্ষেত্রে উনি আমাদের অ্যাগ্রোভেরা গ্রানুলসটা ব্যবহার করেছে। প্রায় প্রথম থেকে আমাদের অ্যাগ্রোভেরা গ্রানুলসটা ব্যবহার করেছে। তো ব্যবহার করার রেজাল্ট কি? রেজাল্ট খুব ভালো। আজকে ওনার ওখানে আমি ভিজিট করলাম, ভিজিট করার পরে ওনার সাথে যখন কথা বলছিলাম আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে, এবং উনি কতটা কি মাল বিক্রি করেছে সেই, এবং মার্কেটের দাম কেমন কি আছে, এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলছিলাম এবং এই বিষয় নিয়ে যখন হিসাব করছিলাম যে এই সিজনে উনি কত টাকার কি মাল বিক্রি করেছে, এবং আমাদের স্মার্ট ভ্যালু লিমিটেডের অ্যাগ্রোভেরা গ্রানুলসটা কতটা কি কার্যকারী হয়েছে বাঁধাকপি বা ফুলকপির ক্ষেত্রে, তখন উনি কিছু ইনফরমেশন আমাকে বলছিল, কিছু কথা আমাকে বলছিল, যে কথা দ্বারা এটুকু বুঝতে পেরেছি যে আজকে ওই চাষিটা বাঁধাকপি বা ফুলকপি চাষ করে সে নিজে কিন্তু সাকসেসফুল মানে যে খরচাটা করেছে একটা চাষি, তার ওই খরচাটা প্লাস তার লাভের অংশটা সে পেয়ে গেছে। আজকে উনি বাঁধাকপি ফুলকপি মিলে কতটা চারা লাগিয়েছিল বা কতটা বিক্রি করেছে, আজকে বাঁধাকপি ফুলকপি মিলে টোটাল উনি 4,600 পিস বিক্রি করেছে বাজারে, তার ভিতর 1,500 ফুলকপির চারা। এবার এটা হিসেবে, আর আজকে এবছর বাঁধাকপির ক্ষেত্রে প্রথম থেকে দামটা খুব ভালো ছিল। আর ওনার সাথে যখন কথা বলছিলাম, উনি প্রথম 18 টাকা, 19 টাকা, 20 টাকাও বিক্রি করেছে, এখন একটু দাম কমেছে। 15 টাকা করে তো পেয়েছো, 15, 18, 20, 15 টাকা। এবার ওই পরিমাণ 4,600 যদি দেখা যায়, তাহলে 15 ইন্টু করলে তাহলে প্রায় 69,000 তোমার টোটাল বিক্রি হচ্ছে। আর সেখান থেকে তুমি ফুলকপিতে একটু কম এসছে, যদি 5,000 টাকা যদি দেখা যায় মাইনাস করা মানে হয়, তাহলে প্রায় 64,000-এর মতন তুমি বিক্রি করেছো কপিটা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে তোমার খরচা কেমন কী হয়েছে? খরচা 20-25-30 ধরো, 20-25 প্রায় হাফ কাছাকাছি খরচা হয়েছে, তাই তো? টোটাল উনি বলছে 20 থেকে 25।
20 থেকে 25, আমি ধরলাম 30,000 টাকা খরচা করেছে ওই চাষিটা, তারপরেও কিন্তু ওনার 30 থেকে 34,000 টাকা ওনার লাভের অংশ থেকে যাচ্ছে। মানে টোটাল উনি সার, ওষুধ বা চাষ মানে ট্রাক্টর খরচা বলো, আদার্স খরচা মিলে উনি 20 থেকে 25,000 টাকা খরচা করেছে। 30,000 টাকা ধরে নিলাম, 30 টাকা যদি খরচা ধরে নিই তাহলে মিনিমাম তারপরেও 34,000 টাকা ওনার লাভের অংশ থেকে যাচ্ছে। এবার যে চাষিগুলো হয়তো অনেকে থাকে যে বলে থাকে যে এখন অর্গানিকের ততটা ভালো কাজ নেই, এখন কোনো চাষি যদি অর্গানিকের উপর থেকে চাষ করে সে কিন্তু চাষ থেকে পয়সা ইনকাম করতে পারবে না, কিন্তু তারা কিন্তু ভুল। কারণ তারা সঠিক জিনিস তারা ব্যবহার করেনি। হয়তো তারা অর্গানিকের উপরে অন্য কোনো কোম্পানি হয়তো ব্যবহার করেছে বা তাদের কাছে পৌঁছেছে, কিন্তু যেটা সঠিক মানে যেটা ভালো জিনিস সেই জিনিসটা তো তাদের কাছে পৌঁছায়নি। কিন্তু আজকে আমাদের স্মার্ট ভ্যালু লিমিটেড আজকে যে প্রোডাক্টগুলো লঞ্চ করেছে সেই প্রোডাক্টগুলোর রেজাল্ট খুব ফাটাফাটি। আজকে যে চাষিগুলোকে দিয়েছে চাষিগুলো খুশি, যেহেতু চাষ করে ওখানে উনি লাভের অংশটা পেয়েছে, তো সেক্ষেত্রে পুরো ফ্যামিলিটা কিন্তু খুশি। আর আজকে ওই ওনার ওই সাকসেসের পিছনে আজকে স্মার্ট ভ্যালু লিমিটেডের কিন্তু কোথাও না কোথাও কিছুটা হলেও কন্ট্রিবিউশন আছে। আর আজকে স্মার্ট ভ্যালু লিমিটেডের ম্যানেজমেন্টকে এই জন্য ধন্যবাদ, কারণ তারা যদি না থাকতো, তাদের যদি চিন্তা ভাবনা না করতো এই প্রোডাক্টগুলো লঞ্চ করার, তাহলে কিন্তু আজকে এই চাষিগুলো আজকে এইরকম একটা ভালো জিনিস তারা পেত না। এবার হয়তো আমি আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলছি, কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে যে চাষিটা ব্যবহার করেছে এই চাষিটা কি বলছে, যদি চাষিটা কি বলছে সেটা যদি আমরা শুনে থাকি, তাহলে হয়তো যারা নতুন এই প্রোডাক্টটা ব্যবহার করবে এবং তাদের ভাবছে যে ব্যবহার করবো কি করবো না, এবার কাজে দেবে কি দেবে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, তাদের অনেক প্রশ্ন কি মানে সলিউশন হবে যে জিনিসটা বাঁধাকপির ক্ষেত্রে বা ফুলকপির ক্ষেত্রে কতটা কার্যকরী। তো যখন প্রথমেই গেছিলাম, প্রথমের গাছ কেমন ছিল, গাছ যদি দেখি তাহলে বুঝতে পারবো। এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকে উনি মাল কেটে মাল কেটে উনি বের করেছে, ঠিক আছে। তো ভিডিওটা দেখে নেবো উনি কি বলছে। এই যে মালগুলো আছে এই মালগুলো দেখতে পাচ্ছি, এবং আজকে ওনার যদি কথাগুলো শুনি যে উনি আমাদের স্মার্ট ভ্যালু লিমিটেডের অ্যাগ্রোভেরা গ্যানোস সম্পর্কে কি বলছে, কতটা কি রেজাল্ট এসেছে সেটা দেখে এবছর তাহলে কপিতে আমাদের স্মার্ট ভ্যালু লিমিটেডের অ্যাগ্রোভেরা গ্র্যানুলসটা আপনি ব্যবহার করেছেন, তাই তো? এবার মোটামুটি আমাদের এই স্মার্ট ভ্যালু লিমিটেডের অ্যাগ্রোভেরা গ্র্যানুলস তোমার হাতে আছে, তো এটা বাঁধাকপি বা ফুলকপির ক্ষেত্রে কতটা কার্যকারী? মানে একটা চাষি ধরো কাজ মোটামুটি ভালোই আছে, ধরো নতুন চাষি তার কাছে যদি পৌঁছায়, তারা ভাবছে এটা ব্যবহার করবে কি করবে না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? করা দরকার, মানে করলে ভালো রেজাল্ট হবে। আচ্ছা, এবার যদি তোমাকে যদি বলা হয় যে এই জিনিসটাকে তুমি 10-এর ভিতরে কত মার্ক দেবে, তুমি একে এই জিনিসটাকে 8, 9, 10 কত দেবে? 10-এ 10 দিলেই ভালো। 10-এ 10 দিলেই ভালো হবে, তাই তো? তো মোটামুটি চাষিরা বাঁধাকপির ক্ষেত্রে ফুলকপির কথা ব্যবহার করতে পারে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। এবং আজকে আরেকবারও আমি স্মার্ট ভ্যালু লিমিটেডের ম্যানেজমেন্ট সিস্টেমকে ধন্যবাদ জানাবো এত ভালো ভালো প্রোডাক্ট আজকে আনার জন্য, লঞ্চ করার জন্য।